আজকে আমরা দেখব কিভাবে npm ইউজ করে থার্ড পার্টি প্যাকেজ ইনস্টল করতে হয় আমাদের নোড.js অ্যাপ্লিকেশনে। এর জন্য আমাদের যেই প্রসেসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমরা লিখব npm, দেন হয় লিখব ইনস্টল, অথবা আমরা শর্টকাটে আইও লিখতে পারি, তবে আমি ইনস্টল লেখাটাই প্রেফার করি। npm ইনস্টল লিখে স্পেস দিয়ে আমরা যেই প্যাকেজটা ইনস্টল করতে চাই সেই প্যাকেজটার নাম লিখব। তো আপনারা এখন ভাবতে পারেন যে আমি তো প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে 6 লাখের মতো প্যাকেজ আছে, এত প্যাকেজের নাম জানবেন কিভাবে, বা কোনটাই বা কী কাজ করে এটা কীভাবে জানবেন? এগুলো আসলে আপনি কাজ করতে করতে বিভিন্ন টিউটোরিয়াল বা যে কোনো প্রবলেম হলে সেই প্রবলেম থেকে আস্তে আস্তে গুগল করে আপনারা এগুলো কিন্তু জানতে পারবেন। এইটা নিয়ে এখন অত টেনশন করার দরকার নেই, আপনারা আস্তে আস্তে একটা পর্যায়ে চলে গেলে এইগুলো আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা আজকে যেই প্যাকেজটা ইনস্টল করব সেটার নাম হচ্ছে নোডমন। এটা কি কাজ করে সেটা আমরা পরে বলছি, বাট এইটা হচ্ছে আমাদের বেসিক একটা ইনস্টলেশন কমান্ড, যেটা লিখবো npm, তারপরে ইনস্টল, এবং সবার শেষে আমাদের প্যাকেজ নেম। এইখানে এইখানে আমরা চাইলে অ্যাট দিয়ে যদি ভার্সন বলে দিই যে এত ভার্সন ইনস্টল করো, যেমন হতে পারে 1.1.1, তাহলে সেই ভার্সনটাও ইনস্টল করবে, বাট আমরা ওইটা করব না, কারণ আমরা যদি npm ইনস্টল নোডমন লিখি, লেটেস্ট যেই ভার্সনটা অ্যাভেলেবল আছে সেটাই ইনস্টল হবে। তো ইনস্টল হওয়ার আগে আপনাদের আরও দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমরা যখন প্যাকেজ ইনস্টল করব, দুইটা ওয়েতে জেনারেলি আমরা ভাগ করে থাকি। একটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট করার জন্য আমরা যদি কোনো প্যাকেজ ইউজ করি সেই ডিপেন্ডেন্সি, এবং আরেকটা হচ্ছে আমাদের প্রজেক্টে যেই কোডগুলো লাগবে, সাপোজ আমরা এফএসের মতো কোনো প্যাকেজ ইউজ করছি যেটা আমরা কোডে লিখেছি, সেইটা আমরা ইউজ করব আমাদের প্রজেক্টের ভেতরে, তাই না? তো এর জন্য একটা ওয়ে হচ্ছে --সেভ। যদি আমি --সেভ লিখি তাহলে ও আসলে প্রজেক্টের জন্য আমাদের এই ডিপেন্ডেন্সি বা এই প্যাকেজটা আসলে ইনস্টল করে দিবে। কিন্তু আমরা যে নোডমনটা ইউজ করব এটা আসলে আমাদের প্রজেক্টের কোনো কাজে লাগবে না, আমরা ডেভেলপমেন্টের জন্য ইউজ করব। তার জন্য --সেভের পরে আমরা আরেকটা ড্যাশ দিয়ে লিখে দিব ডেভ। এর ফলে যেটা হবে, এটা ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি হিসেবে ইনস্টল হয়ে যাবে। এটা আপনাদের কাছে এখন কিছুটা কমপ্লিকেটেড লাগতে পারে, আমরা পরবর্তীতে যখন এগুলো নিয়ে ইনস্টল করতে থাকবো আরও বিভিন্ন প্যাকেজ, তখন আপনাদের এগুলো আসলে ক্লিয়ার হবে। তো এইটা জাস্ট আমরা ইনস্টল করে দিই, এটা ইনস্টল হতে থাক। তো এইখানে আরও একটা প্যারামিটার আছে, যেমন আমরা -g ইউজ করতে পারি, বাট -g ইউজ করলে আসলে এটা আমাদের লোকাল মেশিনে, অর্থাৎ যেই মেশিনে আমরা কাজ করছি সেই মেশিন ইনস্টল হবে। আমরা সচরাচর ওই কমেন্টটা ইউজ করি না, বাট আপনাদের জানার জন্য আর কি বলে রাখা। তো এইখানে আমাদের একটা ইরোড দিয়ে দিয়েছে, আমরা একটু দেখি ইরোডটা আসলে কি। তো এই প্রবলেমটা মেনলি আমার অপারেটিং সিস্টেম থেকে আসছে, যে আমি ডেভ ডিপেন্ডেন্সিভাবে সেভ করতে পারবো না। এর জন্য আমি যেটা করি, এটা ক্লিয়ার করে নর্মালি ইনস্টল করি, npm ইনস্টল দেন নোডমন, অর্থাৎ আমি কোনো কিছুই ডিফাইন করে দিলাম না, এর ফলে এটা নর্মালি ডিপেন্ডেন্সির ভেতরে চলে যাবে। তো এটাও কিন্তু আপনারা করতে পারেন, এটা হলো নর্মালি ইনস্টল হয়ে গেল ডিপেন্ডেন্সির ভেতরে। এই যে নোডমনটা ইনস্টল করলাম, এটাই হচ্ছে আমাদের একটা থার্ড পার্টি প্যাকেজ, এবং খেয়াল করলে দেখবেন এই যে প্যাকেজ.json-এ এই ফাইলটা কিন্তু চলে এসেছে, অর্থাৎ ডিপেন্ডেন্সিতে এই নোডমন প্যাকেজটা চলে এসেছে, এবং এইখানে যেই লেখাটা দেখতে পাচ্ছেন এই ভার্সনটা আসলে ইনস্টল হয়ে গিয়েছে, এবং এই যে অ্যারো কি দেখছেন এর মাধ্যমে বোঝাচ্ছে পরবর্তীতে আমি যদি কখনো ইনস্টল করি আমাদের এই ফাইলটা, তখন এই ভার্সনের ওপরে যত ভার্সন আছে সেইগুলো ইনস্টল হবে। তো এইটা হলো প্যাকেজ.json। এটা বাদ দিয়ে আমি চলে যাব হচ্ছে প্যাকেজ লকে। এই প্যাকেজ লকে আসলে আমি যা যা ইনস্টল করি আমার প্রজেক্টে সেই ডকুমেন্টগুলো চলে আসে, এবং এইখানে দেখেন ভার্সনটা হলো এক্স্যাক্ট বলা হয়ে থাকে, আর প্যাকেজ লকে হলো মিনিমাম একটা ভার্সন থাকে। তো এটার আসলে খুব বেশি এরকম ইউজ আমরা করি না, এটা আমরা কেটে রাখতে পারি। এবং আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আমাদের এখানে একটা নতুন ফোল্ডার চলে এসেছে, যেটার নাম হচ্ছে নোড মডিউলস। এই নোড মডিউলসটা কি? আমরা যেই নোডমনটা ইনস্টল করলাম এটা আসলে ইনস্টল হয়েছে এই নোড মডিউলসের ভেতরে। আমরা যদি একটু স্ক্রল করে চলে আসি, এই যে নোডমনটা এখানে ইনস্টল হয়েছে, এর ভেতরে সব কোড আছে নোডমনের। তো আপনারা ভাবতে পারেন যে ইনস্টল তো করলাম খালি নোডমন, তাহলে এত ফাইল কেন আসছে? এই ফাইলগুলো আসছে হলো নোডমনের নিজস্ব কিছু ডিপেন্ডেন্সি থাকে, যে নোডমন রান করতে আমার আরও কিছু কোড লাগে, সেইগুলো আসলে
এই ফাইলগুলোর ভেতরে আছে, একটার সাথে আর একটা এরকম নেস্টেড আকারে আছে বলে সব ফাইলগুলো এইভাবে চলে এসেছে। আমরা যত ফাইল ইনস্টল করব সবগুলো আসলে এই নোড মডিউলসের ভেতরেই থাকবে। এখন আমরা যেটা করব, নোডমন যে ইনস্টল করলাম এইটা কি কাজ করে, এইটা আসলে আমাদের কন্টিনিউয়াসলি সার্ভারটা রান করতে বা আমরা যেই বারবার কোড লিখে রান করছিলাম সার্ভারটা, সেইটা করা থেকে আমাদের মুক্তি দেয়। অর্থাৎ আমরা যদি ফাইল সেভ করি ও অটোমেটিক রান দেবে আমাদের সার্ভারটা। এটা ইউজ করার জন্য আমরা যেটা করব, আমাদের যে স্টার্ট স্ক্রিপ্টটা ছিল এখানে আমরা কিন্তু নোডের সাহায্যে রান দিচ্ছিলাম index.js ফাইলটা। এখন যেটা করব, নোড না লিখে আমরা লিখব নোডমন। এটা হচ্ছে কিওয়ার্ড এই নোডমন প্যাকেজের। এই নোডমনের সাহায্যে আমরা এখন আমাদের index.js ফাইলটা রান দিব এবং টার্মিনালে এসে আমরা লিখব npm start এবং এখানে এন্টার হিট করার সাথে সাথেই দেখেন এখানে একটা আউটপুট চলে আসছে যে নোডমন দিয়ে যে স্টার্টিং হয়েছে সেটা, এবং কে এক্সিকিউট হয়েছে নোড index.js। এটার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আমি যদি আমাদের index.js এ যাই এবং এইখানে সাপোজ আমি একটা এন্টার দিলাম, কিছু গ্যাপ দিলাম এবং এইখানে সেভ দিলাম, এবং দেখেন ইমিডিয়েটলি এটা রিস্টার্টিং ডিউ টু চেঞ্জেস স্টার্টিং নোড index.js। অর্থাৎ আমরা যে কোনো জেএস ফাইল, আমাদের নোড.js এর জেএস ফাইল যখনই সেভ দিব ও তখনই সার্ভারটা নতুন করে স্টার্ট করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আমরা কিভাবে ইনস্টল করব আমাদের প্রজেক্টে এবং সেটা ইউজ করব। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।